আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সবাই দেখে তারপর মতামত জানাবেন। আমি ঈদের 2 দিন পর ঘুরতে গিয়েছিলাম, আর কোথায় গিয়েছিলাম এবং কি কি করলাম সবগুলোই আপনাদের সাথে তুলে ধরব এবং আপনারাও ভিডিওটা কন্টিনিউ দেখবেন। এই তো এরা বাবা ছেলে এদিক দুষ্টুমি করতেছে এবং আমার ছেলেকে বলতেছে যে বাবা তুমি একটু দাঁড়া, আমি সুন্দর করে ছবি তুলি। ও যেহেতু ছোট মানুষ, ও দেখুন ও কী রকম করতেছে, ও ছবি কিছুতেই তুলবে না। ওর চোখে চশমাটা দিয়েছে এবং চশমাটা মাথায় দিচ্ছে, আবার হাতে নিচ্ছে। ওর বাবা বলতেছে তোমার ছেলে দেখো কত দুষ্ট, ও একবারে চুপচাপ থাকে না, একটু সুন্দর মতো দাঁড়ায় না, শুধু দৌড়োদৌড়ি করতেছে। এই তো ওরা বাবা ছেলে দুষ্টমি করার পর যেভাবেই হোক ছবি আমি তুলে দিছি, তখন আমি ভিডিও অফ করে রাখছি। আর এদিকে দেখুন কত মানুষ ভিড় করতেছে, মানে এই জায়গায় ছবি তোলার জন্য, যেহেতু ঈদের 2 দিন পর। এদিকে আমরাও অনেকগুলো ছবি তুলছি, আর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, মনে হচ্ছে নিজের মনে হয় লাগানো বাগান এরকম একটা পরিবেশ। আর অনেকগুলো ফুল, মাশাআল্লাহ ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগছে। ফুল আমি অনেক পছন্দ করি, আর ফুল মনে হয় আমি না, পৃথিবীর সবাই পছন্দ করে ফুল গাছ এবং ফুল। এটা একটা ছিল ফ্যাক্টরি, আর ফ্যাক্টরিটা মনে হয় খোলা ছিল, আর ফুলগুলো অনেক বড় বড় ফুল ছিল। এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আর এদিকে এই যে রিক্সাওয়ালা মামাকে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করতেছে এখানে খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না। তারপর উনি বলে যে না, এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সামনে আছে। তারপর কি আর করবো, এই তো আমার ছেলে আমাকে চিল্লাচ্ছে আম্মু আমি এখানে দাঁড়িয়েছি তুমি ভিডিও করো। তারপর আমি ভিডিও করলাম, করার পরে এই তো রিক্সায় উঠে পড়ছি। এখন যাচ্ছি সামনে, দেখি কোথায় খাওয়ার ব্যবস্থা আছে। এখন ঘুরতে এসেছি, যদি না খাই তাহলে কি আর ভালো লাগবে। এই তো গাড়িতে বসে আমার হাজব্যান্ডটাকে বলতেছি যে একটু তাকাও ভিডিও করি। আমার পিচ্চি ছেলেটাকেও বলতেছি, ও কিছুতেই তাকাবে না। তারপর ও বলতেছে যে দেখো এটা তো গ্রাম এলাকা, তুমি অফ করো ক্যামেরা। আর অনেকেই দেখতেছি টিকটক করতেছে, আবার এগুলো দেখে বেশ ভালো লাগলো। তখন মনে হচ্ছে যে না, আমি আরেকটু ভিডিও করি, যেহেতু অনেকেই করতেছে। আর পরিবেশটা কিন্তু আমি পুরাটাই তুলে ধরেছি আপনাদের মাঝে। পুরো ভিডিওই দেখবেন, তাহলে কিন্তু আপনাদেরকেও ভালো লাগবে। আর এটা একবারে গ্রাম এলাকা, তার মাঝখানে এরকম সুন্দর একটা ছোট একটা পার্ক করছে। মাশাআল্লাহ, মানুষও দেখে আমি একবারে হতবাক হয়ে গেছি যে এই ছোট্ট পার্কে এত বেশি মানুষ, মানে পা ফেলার জায়গা নেই। দেখুন সব টেবিলে কিন্তু মানুষ 4জন 5জন করে বসে আছে, এবং যারা এই পার্ক করছে মনে হয় আজকে সবাই বলতেছে আজকে মনে হয় 1 লক্ষ টাকা তো বেশি ইনকাম করেছে। আমি তো এগুলো শুনে আমার মাথায় হাত, মানে কি বলবো আপনাদেরকে, আপনারাই বলবেন। মানে ঈদের সময় মানুষ এত বেশি ভিড় করে এগুলো জায়গায়, আমি মানে কল্পনা করতে পারি না। সবারই ঘোরাঘুরির একটা জায়গা, ভালো লাগার জায়গা। আর বিশেষ করে সময় পায় না মানুষ, ঈদে একটু সময় পায়। সবাই কর্মজীবী, সবাই কাজকর্ম করে, যারা চাকরি করে বা যে ব্যবসায় করে না কেন, আর ঈদের সময় একটু ছুটি পায়। তারপর আমি দোতলায় উঠলাম, উঠে আমি পুরো জায়গাটায় আমি ভিডিও করতেছি, মানে কতটুকু জায়গাতে এই পার্কটা তৈরি করছে। বেশি বড় না। মাশাআল্লাহ দেখুন সবাই কিন্তু প্রিয়জন আপনজনদেরকে নিয়ে আসছে, আর একবারে কিন্তু গ্রাম এলাকা। এখন কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন এটা কোথায়। তারপরেই তো আমি নামতেছি, আমার ছেলে বলতেছে আম্মু তুমি নামো, আর এখানে উঠবো না, এখন আমি ফুচকা খাবো। আমার ছেলের আবার অনেক বেশি ফুচকা পছন্দ। তারপর বলি যে বাবা দেখো একটু ভিডিও করি, এখন ভিডিও করার পর তারপর খাবো। ও আবারও এখানে উঠলো, কি আর করবো, যেহেতু ছোট মানুষ ও উঠতে পারতেছে না, আবারও আমি তো তুলাই দিলাম। উঠে দেখি যে অনেকগুলো মানুষ এখানে বসে আছে, আমার ছেলেকেও হাত দিয়ে ডাকতেছে যে আসো বসো। ও এখান থেকে ওর বাবা চিল্লাছে, ওর বাবা একটু রাগ করছে। ও বলতেছে যে এখন খাও, একটু খাওয়া দাওয়া করে চলে যাব, আর ভালো লাগতেছে না আমার, আকাশটাও লাগছে মনে হয় বৃষ্টি হবে। তারপর এই তো ওরা দোলনায় বসে পড়ছে, আর বলতেছে যে এখন একটু ভিডিও করো। তারপর আমি একটু ভিডিও করতে এদিক চারপাশে সুন্দরী আপারা কিন্তু ঘুর করতেছে, তারাও কিন্তু ভিডিও করলো একটু আগে। ভালো লাগছে তাদের ভিডিওগুলো দেখে, সেগুলো আমি ভিডিও করিনি, তারা না করছে। আর এই যে একটা কিউটের ডিব্বা আমার ভীষণ পছন্দ হয়েছে বাচ্চাটার। এই তো এখন খাবারের লিস্ট, এখন আমরা খাবো। তারপর খেয়েছি ফুচকা আর চটপটি, যেহেতু আমরা মাছের ফুচকা অনেক পছন্দ করি। তারপর বাইরে আসলাম, আসার পরে তো আমার ছেলে একটু দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় ও মানে খোলামেলা পাইছে আর কি লাগে।
ছোট বাচ্চারা যখন খোলামেলা পায় এরকম জায়গা, তখন ওরা মানে চুপচাপ থাকে না, শুধু দৌড়ের উপর থাকে। আর এই তো রাজকন্যার পিতা, প্রত্যেকটা বাবা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, আর যেভাবে বলে সেভাবেই ছবি তোলে। আর এই তো গ্রাম এলাকায় দেখতেছি এত বেশি ভালো লাগতেছে, কোনো কিছুই কিন্তু নাই ভাই, তারপর ভীষণ ভালো লাগছে পরিবেশটা। আর এদিকে অনেকেই দেখতেছি ছবি তুলতেছে। তারপর আমার হাজব্যান্ডটাকে বলছি যে দেখো সবাই যেহেতু গাড়ি নিয়ে এখানে দাঁড়াচ্ছে, এখানে ছবি তুলছে, চলো একটু আমরাও দাঁড়িয়ে ভিডিও করি। তারপর আমি আবার জুতা খুলে একটু মাটিতে পা রাখলাম। যারা আমার ভিডিওটা এই পর্যন্তই এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তারপর দেখি এইখানে একটা লাভ আছে, অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে। তারপর এরা দেখি সবাই ছবি তুলতেছে এবং টিকটকও অনেকগুলো করলো এইখানকার। আর এই যে কিউটের ডিব্বাটা আমি আবারও দেখা পেয়েছি, কিউটের ডিব্বাটা সুন্দর করে ছবি তুলতেছে, ওর মা যেভাবে রাখতেছে সেভাবেই বসতেছে। মাশাআল্লাহ, বাচ্চা দুটো অনেক সুন্দর ছিল। এই তো আমার হাজব্যান্ডও বসাই দিলাম যে তুমিও বসো। আজ তো আমার হাজব্যান্ড বসে পড়েছে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।